গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ব্লগস অফ জুগিয়া চ্যানেলে সবাইকে জানাই আবারও স্বাগতম। তো অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের সঙ্গে ইস্কন মন্দিরের ভিডিও শেয়ার করব। তার আগে সকাল সকাল কাঠবিড়ালি লুচি খাওয়া কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছিল না, যেহেতু আমাদের কারোরই শরীর ভালো হচ্ছিল না। একজন ভালো হচ্ছে, একজন খারাপ হচ্ছে, এরকমই হচ্ছিল। তো ভিডিও করা হয়ে থাকলেও সেগুলো কিন্তু আমি এডিট করে দিয়ে উঠতে পারিনি। তো আজকে আমাদের শিলিগুড়ি ইস্কন মন্দিরটা তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছি যদিও, আজকে কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বারবার মাইক দিয়ে বলছিল কোনো রকম ব্লগ ভিডিও বা টিকটক করা যাবে না। তারপরেও তোমাদের দাদাভাই একটু একটু করে কিন্তু তুলেছে, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমি শীতে এসেছিলাম, গরমে আমি আসা হয়নি তেমন ভাবে। তো এই যে দেখো অনেক ফুল গাছ লাগিয়েছে। আর শীতে কিন্তু আরো বেশ ভালো লাগে, কারণ চারিদিকে কিন্তু ডালিয়া ফুল আরো অনেক রকমের গাঁদা ফুল ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু প্রচন্ড গরম ছিল, আর সেই জন্যই কিন্তু আমাদের এখানে আসা, যে একটু খোলামেলা জায়গা, গরমটা একটু কম লাগবে। তো পাখাগুলো এত গরম হয়েছিল ভাবতে পারবে না, মনে হচ্ছিল যে একটু জল ঢেলে দিই এরকম লাগছিল। আর এই যে দেখো ছোট্ট গাছটাতে কিন্তু অনেক লিচু ধরেছে, আর একটা ছোট গাছে অনেক আমও ধরেছে। আর ওইদিকে পেয়ারা গাছে পেয়ারা, আনারস আরো অনেক অনেক ফল লাগিয়েছিল। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হয়তো অত ভালোভাবে করতে পারবো কিনা জানি না। কারণ এখানে বারবারই মোবাইল বন্ধ করতে বলছিল, আর বলছিল মোবাইল অন করলে নাকি 1000 টাকা করে নেবে। তো যাই হোক, আমি এবার তোমাদের দাদাভাইকে বললাম, এবার একটু তোমরাই মন্দিরে পুজো দিয়ে আসো, আমি একটু তোমাদের ভিডিও করে দিই, মানে ক্যামেরা করে দিই। সবসময় তো তোমরা আমাকেই তুলে দাও বা আমারই ফটো তুলে দাও, ক্যামেরা করে দাও, এবার একটু আমি তোমাদের ভিডিও করে দিই। আর এই মন্দিরটা জানো তো, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগে এত সুন্দর ছিল না। আমি অনেকদিন পর আসলাম, তো দেখি এত সুন্দর হয়েছে। আর চারিদিকটা এত পরিষ্কার, মানে এখান থেকে যেতেই ইচ্ছা করে না। প্রায় সকালে আসলে মানে বিকাল হয়ে যাবে মন্দিরটা ঘুরে দেখতে দেখতে, এত সুন্দর চারিদিকটা। আর এই যে দেখো মন্দিরটা কিন্তু আরো বেশি সুন্দর, বাইরের মন্দিরটা। আর এখানে কিন্তু আমি একটা অদ্ভুত ধরনের ফল পেয়ে গেছিলাম। তো পরে এটা আমি জানতে পেরেছি, এটা হচ্ছে এক ধরনের গাব ফল। মানে আমাদের গ্রামের বাড়িতে হয়, এদিকে খুব একটা দেখা যায় না। ফলগুলো পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়, মানে এই জন্য এই যে দেখো কালো কালো হয়ে গেছে, ভিতরে পোকা হয়ে গেছে। পরে বাড়িতে এনে আমি দেখলাম। আর এইখানে দেখো বাইরেটা কিন্তু বেশ বড় করে একটা আলপনা দেওয়া। আর এবার চলে যাব ভেতরে, যেখানে হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে। আর ওখানে তো কোনো মতেই মোবাইল অন করা যায় না। আর ওখানে কিছুদিন পর হয়তো মোবাইল নিয়েও ঢুকতে দেবে না, বাইরে জমা দিয়ে রেখে যেতে হবে। আর এখানে আমি রাধারানী আর শ্রীকৃষ্ণের চরণে একটু প্রণাম করে নিলাম। মানে এত টেনশন, এত অসুস্থ ছিলাম আমরা সবাই, আমাদের ছেলে বিশেষ করে জ্বর সর্দি কাশি, মানে ভীষণ খারাপ ছিল। আর এখানে এসে কিন্তু আমি অনেকটাই আরাম পেয়েছি, আর অনেকটাই কিন্তু আমি ভালো আছি এখন। আর এখানে আসলে পরে না, মানে সব কথা মানে ভুলে যাই, মানে বাইরে কি আছে না আছে সব কথা ভুলে যাই। আর এখানে আসার আরেকটা কারণ দেখো তোমাদেরকে বলি, এখানে না একটা বিশেষ জিনিস পাওয়া যায়, বড় সিঙ্গারা, যেটা খেতে আমাদের ছেলে ভীষণ ভালোবাসে, অনেকদিন থেকেই ও বলছিল। আর সেই জন্যই কিন্তু এখানে আসা। তোমরাও কোনদিন এসো, ঘুরে যেও, ভালো লাগবে। তো ভিডিওটা তো আমি আর করতে পারছি না বেশিক্ষণ, এখন বাড়ি চলে যাব। আরো অনেক কিছু দেখানোর ছিল তোমাদেরকে, পরে যদি কখনো সম্ভব হয় নিশ্চয়ই শেয়ার করবো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।